নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা চাকরির খবর নিয়ে এসেছি এবং এই চাকরির যেটা রয়েছে আজকের যে নোটিফিকেশান যেটা আমি আলোচনা করব, এখানে তোমরা যে রিক্রুটমেন্ট নিয়ে আমি বলবো সেখানে সমস্ত বিষয়, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লাই, কারা পরিচালনা করবে, এক্সাম কি এলিজিবিলিটি রয়েছে, কত এক্সামিনেশন ফি, আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সুতরাং তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে ভিডিও শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। তো দেখো এখানে হচ্ছে যে নোটিফিকেশানটা আছে, যে আজকে যে নোটিফিকেশান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি এবং মিনিস্ট্রি অফ এডুকেশন, এবং এই নবোদয় বিদ্যালয় সমিতিতে যে নন টিচিং স্টাফ নিয়োগ হবে এবং এই নিয়োগটা পুরো পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। দেখো এখানে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে পুরো নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে এবং এখানে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে নবোদয় বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো নন টিচিং স্টাফ নিয়োগ হবে এবং কিছুদিন পরেই কিন্তু যারা টিচিং স্টাফের জন্য অপেক্ষা করছো সেটাও বেরোবে এবং কেন্দ্রীয় বিদ্যালয় ভোটের পরেই কিন্তু পুরো ভ্যাকেন্সি বেরোবে, সেখানে টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ সব ধরনের ভ্যাকেন্সিই থাকবে। তো যাই হোক, এখানে একটা বলার আগে দেখো এখানে যে তোমরা কিন্তু যারা যেসব ক্যান্ডিডেট নন টিচিংয়ের জন্য অ্যাপ্লাই করবে তারা কিন্তু একটাই অ্যাপ্লিকেশন করতে পারবে একটা ভ্যাকেন্সির জন্য, অর্থাৎ একটা ক্যান্ডিডেট কিন্তু একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, মাল্টিপল অ্যাপ্লিকেশান যার যদি করে কেউ তাহলে সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। তো সুতরাং বা এখানে যে লাস্ট অ্যাপ্লিকেশান করবে, অর্থাৎ 3টে অ্যাপ্লিকেশানের যে লাস্ট অ্যাপ্লিকেশান সেটাই কিন্তু তোমার ফাইনাল বলে ধরা হবে, অর্থাৎ বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে যে ইম্পর্ট্যান্ট ডেটস যেগুলো রয়েছে সেটা দেখো, এখানে যে 22/3/2024 থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, 30/4/2024 অর্থাৎ এপ্রিলের 30 তারিখ শেষ হবে। এবং এর ওয়েবসাইট দেখো রয়েছে যে nbs.nta.online.in বা navodaya.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কারেকশানেরও ডেট দেওয়া হয়েছে মে মাস থেকে, মে মাসের 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। তোমাদের নন টিচিং স্টাফের জন্য যে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে সেটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে আলাদা ক্যাটাগরিজ দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 1000 টাকা, প্রসেসিং 500 টাকা, অর্থাৎ টোটাল তোমাদের 1500 টাকা লাগবে ফিমেল নার্সের জন্য। আর আদার্স যেসব ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি রয়েছে তাদের শুধুমাত্র 500 টাকাই লাগবে। ওকে, দেখো এখানে হচ্ছে কারা কোন পদের জন্য এলিজিবল রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু দেখো এখানে কিন্তু অনলাইন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু তোমাদের সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে যেগুলো অ্যাপ্লিকেশনের জন্য দরকার। এখানে হচ্ছে ছবিটা হবে তোমার কত হচ্ছে যে এখানে কিন্তু আরেকটা জিনিস যে লেফট থাম্ব ইমপ্রেশনও তোমার কিন্তু দরকার। ছবি হবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার হবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। এবং এখানে কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশন তোমার কিন্তু দরকার, যেটা হচ্ছে 3 কেবি থেকে 30 কেবির মধ্যে হতে হবে। ওকে, এখানে দেখো যে তুমি অ্যাপ্লাই করলে যে কোন পদের জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে সেটাও অবশ্যই কিন্তু জেনে রাখা দরকার। কি এক্সাম সিলেবাস রয়েছে, এবার এক্সাম সেন্টার দেখো, এখানে যে লিস্ট অফ এক্সাম সিটিজ রয়েছে, যার যেখানে সুবিধা সেখানে কিন্তু অ্যাপ্লাই করবে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম সেন্টারগুলো রয়েছে সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল যে এক্সাম সেন্টার কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা। ওকে, এই এক্সাম সেন্টারগুলো রয়েছে, আমি সেগুলো আলোচনা করব কি কি ভ্যাকেন্সি রয়েছে। এই দেখো নোটিফিকেশান, এখানে কিন্তু পুরো 1377টা শূন্য পদে, যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থেকে ফিমেল নার্সিং স্টাফ সব কিছুর ভ্যাকেন্সি শূন্য পদ রয়েছে। তো এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে দেখো যে যা নার্সিং রয়েছে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন ফিজ 1500 টাকা, তো তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 121টি। দেখো এখানে আছে যে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, অডিট অফিসার যেখানে 12টা, এই করে টোটাল 1377টি শূন্য পদে নিয়োগ হবে। তো এলিজিবিলিটিগুলো একটু দেখে নাও যে কারা কোন পদের জন্য যোগ্য। ওকে, তো এখানে দেখো যে যারা ফিমেল স্টাফ হবে তাদের কিন্তু বিএসসি নার্সিং পে লেভেল 7 থাকবে। বিএসসি নার্সিং হতে হবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটিস বা ইনস্টিটিউট থেকে, এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে আর অবশ্যই ভালো।
এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ফিনান্সিয়াল ম্যাটারে কাজ করার জন্য। যারা অডিট অফিসারের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা বিকম করতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং তাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকবে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার, তো তাদের পে লেভেল 6 রয়েছে, তারা মাস্টার ডিগ্রি যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, এবং হিন্দিতে মানে হিন্দি এবং ইংলিশ এই দুটো কম্পালসারি অবজেক্টিভ সাবজেক্ট হিসাবে থাকবে এখানে ডিগ্রি লেভেলে, অর্থাৎ এদের এলিজিবিলিটি হচ্ছে মাস্টার ডিগ্রি, এবং মানে ট্রান্সলেশনে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে হিন্দি আর ইংলিশ। এবার যারা লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের কিন্তু যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ল অর্থাৎ মানে যে 3 বছরের LLB করতে হবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এদের পে লেভেল 4 রয়েছে, তো এদের 12 পাস যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে, এবং স্কিল টেস্ট এদের হবে। এবার যারা কম্পিউটার অপারেটর রয়েছে তাদের কিন্তু BCA বা BSc বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বিটেক কম্পিউটার সায়েন্স এইসব পদে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্যাটারিং সুপারভাইজার অনেকগুলো শূন্য পদ রয়েছে, এটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি হোটেল ম্যানেজমেন্টে থাকবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ছিল পে লেভেল 2তে রয়েছে, এতে কিন্তু HS পাস, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা তেমন একটা দরকার হয়নি। এবার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে JNV ক্যাডারে, এটাও কিন্তু HS পাস পে লেভেল 2 রয়েছে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এটা রয়েছে পে লেভেল 2 10 পাস, এবং IITর ডিগ্রি থাকতে হবে, ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যানের ডিগ্রি থাকতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। ল্যাব অ্যাটেন্ডেন্টদের জন্য রয়েছে পে লেভেল 1, এখানে কিন্তু 10 পাস সার্টিফিকেট দরকার, অথবা ডিপ্লোমা ইন মানে ল্যাবরেটরি টেকনিক। ওকে, এরপর যারা মেস হেল্পার রয়েছে তাদের মাধ্যমিক পাস, 5 বছরের কাজের অভিজ্ঞতা যে কোনো গভর্নমেন্ট রেসিডেন্সিয়ালে, মাল্টিটাস্কিং স্টাফ তাদের পে লেভেল 1 রয়েছে, 10 পাস যে কোনো বোর্ড থেকে। ওকে, এবার হচ্ছে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এরপর দেখো যে সিলেবাস রয়েছে অর্থাৎ কেমনভাবে এক্সাম হবে। প্রথমে কিন্তু অনলাইন যেহেতু NT এক্সামটা করছে, তো এক্সাম অনেক কিন্তু টাফ হবে, যেহেতু অল ইন্ডিয়া বেস মানে একটা যারা ফিমেলদের জন্য মানে যে নার্সিং স্টাফ সেখানে কিন্তু যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে রিজনিং এবিলিটি 15 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 15 নাম্বার, ল্যাঙ্গুয়েজ মানে যে কম্পিটেন্সি সেখানে 20 নাম্বার, অর্থাৎ এই নাম্বারের টোটাল পরীক্ষা হবে। টোটাল 100 সাবজেক্ট নলেজ 120 নাম্বারের পরীক্ষা হবে, 120টি কোশ্চান থাকবে। যারা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা সিলেবাস রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য রিজনিং থাকবে, ম্যাথ থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, বেসিক নলেজ কম্পিউটার থাকবে, এবং কম্পিউটার নলেজ অফিসিয়াল মানে ম্যানুয়াল অ্যান্ড প্রসিডিওর, CCS, কন্ডাক্ট রুলস এইসব নিয়ে টোটাল 120 নাম্বারের এক্সাম হবে ওদের। যারা অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের রিজনিং অ্যাবিলিটি 20 নাম্বারের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 নাম্বার, মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট হিন্দি অ্যান্ড ইংলিশ 20 নাম্বার, আর কম্পিউটার চালানোর জন্য যে 20 নাম্বার, আর সাবজেক্ট নলেজ হচ্ছে 40 নাম্বার। টোটাল 130 নাম্বারের পরীক্ষা হবে। যারা জুনিয়র ট্রান্সলেশন হবে তাদের 100 নাম্বারের পরীক্ষা হবে। যারা লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট করবে তাদের কিন্তু 150 নাম্বারের পরীক্ষা হবে। এবং স্টেজ 2তে রয়েছে ইন্টারভিউ লিগ্যালদের জন্য। স্টেজ 1 মানে প্রত্যেকটাতেই রয়েছে আলাদা আলাদা, কিছু কিছু জায়গায় স্কিল টেস্ট রয়েছে, আবার কিছু কিছু জায়গায় ইন্টারভিউ রয়েছে। যারা কম্পিউটার অপারেটর হিসাবে নিয়োগ হবে তাদের 130 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এরপর দেখো ক্যাটারিং সুপারভাইজার যারা রয়েছে তাদের 120 নাম্বারের পরীক্ষা দিতে হবে, এবং প্রত্যেকটাতেই কিন্তু ল্যাঙ্গুয়েজ বিষয়টাকে একটা বিশাল প্রেফার করেছে। এবার যারা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হবে তাদের 130 নম্বরের পরীক্ষা হবে। যারা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JNB ক্যাডারে হবে, মানে হেডকোয়ার্টার অ্যান্ড আলাদা আলাদা মানে যে JNB সেন্টারে রয়েছে সেখানে কিন্তু 130 নম্বরের পরীক্ষা হবে। শেষ স্টেজ 2তে তাদের টাইপ রাইটিং টেস্ট হবে। এরপর যারা ইলেকট্রিশিয়ান রয়েছে তাদের কিন্তু 120 নম্বরের পরীক্ষা হবে। তারপর ট্রেড টেস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট তাদের 120 নম্বরের পরীক্ষা হবে। এবার রয়েছে যারা মেস হেল্পার তাদের 120 নম্বরের পরীক্ষা হবে, এবং স্কিল টেস্ট রয়েছে। যারা মাল্টিটাস্কিং স্টাফ তাদের 100 নম্বরের পরীক্ষা হবে, কোনো স্কিল টেস্ট নেই। ওকে, তো আশা করি তোমরা এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করবে। যে টোটাল আমাদের 1377টি ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু JNVতে, এবং আমি তোমাদেরকে বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু KVS অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের ভ্যাকেন্সি বেরোবে। তো যাই হোক, তোমরা অ্যাপ্লিকেশন করবে 22 তারিখ থেকে 30 এপ্রিলের মধ্যে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।